কিরে, তোর কি ডর ভয় বলতে কোনো কিছু নাই? ভয়? কিসের ভয়? আর আপনি কি? আমার চিন্না ও না চিনার ভান করতেছস? হাতে দেখছস এটা কি? দেখেন, আপনার রাতে কি আছে না আছে এটা দেখার বা জানার কোনো দরকার আমার নাই। আমি যেই কামে আইছি এই কাম শেষ করে তারপরে যাবো। তোর তো সাহস কম না? তুই জানোস আমি কে? কেন আপনি জানেন না আপনি কে? তাহলে কি গ্রামে গ্রামে মাইকিং করে জানাই তো আপনি কে? তুই আমার লোকে ফাইজলামি করস? আচ্ছা রাস্তা ছাড়েন, আমার যাইতে দেন। খবরদার, এক পাও সামনে আগাবি না। যেই পথ দিয়ে আইছস ওই পথ দিয়ে ফিরত যা, আর নয়তো দাদিয়া কোবায় কল্লা ফালাই দিমু। দুনিয়া উল্টে গেল, আমি এন থেকে যাম না। হ্যাঁ, আমি যেই কামে আইছি ওই কাম শেষ করে তারপরে যাবো। আর আমি খুব ভালো করেই জানি আপনারা কে পাঠাইছে। কে পাঠাইছে আমারে? আমার কেউ পাঠায় নাই, আমি নিজে এখানে আইছি। আইছে নিজে আইছে। নিজে আইলে তো হাতে দাও লয়ে না, টাকা লয়ে আইতেন। কত বড় কিপটা, টাকা নিয়ে আমু। ওই গ্রাম থেকে এই গ্রামে আইছে, তাও আমার থেকে রিক্সা ভাড়া চাই। জি না, খালি রিক্সা না, এই যে 2 প্যাকেট মিষ্টির দামও আছে। যাবগা, এত কথা আপনার লগে কয়ে লাভ নাই। রাস্তা ছাড়েন, আমার যাইতে দেন। পোলাটার তো সাহস আছে। এইবারও তোমার মাইয়া পাত্রপক্ষের সবাই দাও দিয়া দৌড়ানি দিছে। আর এইবার তো অন্য কোনো পোলা আসিল না, আমার বন্ধুর পোলা আসিল, তাকেও দাও দিয়া দৌড়ানি দিল। স্যারটা উঠাও না কেন? মাইয়ারা কেন এমন করতেছে, আমার মাথায় কিছু ঢুকতেছে না। কিরে, তুই না করলি এবার শান্ত থাকবি, তাইলে আমার দাও নিয়ে ধরনি দিলি কেন? ধাওয়া দিব না আব্বা, যেই পোলা আমার কথা ছিল এটা ওই পোলা না। এই পোলাই তো সেই পোলা, আমার বন্ধুর পোলা। আব্বা, আমি পোলারে নিজের সহে দেখে বিয়ার মত দিছি, কিন্তু এই পোলা এই পোলা না। কি বসি বোধ পাও দিহি, তোর এখন এই পছন্দ করা পাত্র আমি কই পাবো? আমি কিছু জানি না, বিয়া করলে আমি ওই পোলারেই করবো, এছাড়া আমি অন্য কোনো পোলারে বিয়া করবো না। কি বসি বলতে বললাম ক দিহি। ঠিক আছে, আমি গিয়া খুঁজা দেখি গ্রামে কোনো নতুন পোলা আছে কিনা। আরে মা, আব্বারে কও না ওই পোলারে খুঁজে বাইরে করতে। চিন্তা করিস না, তোর আব্বা গেছে তো। আপনারা যেই জন্য ডাকছি। বলেন জোদ্দার সাহেব। মজিদ ভাই, আমার পরিবারের সবাই আপনার ভাইগনারে খুব পছন্দ করছে। এখন আপনারা যদি মতামত দেন তাহলে আপনার ভাইগনার সাথে আমার একমাত্র মেয়ের বিয়ের আলোচনা করতে চাই। ভাইগনা তুমি কি বলো? না আমি কি কমো, আপনি আছেন, মায় আছে, আপনারা মুরব্বীরা যা ভালো মনে করেন তাই হইব। খুব ভালো কথা। মজিদ ভাই আপনি কি বলেন? জি, কালকে আমার বোনের সাথে কথা বললা, আমি জানাইতেছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো। মানে এই শুভ কাজে আমরা দেরি না করি, যত তাড়াতাড়ি সম্ভব হয় আমরা কথাবার্তা চালায় যাবো ইনশাআল্লাহ। মানুবু, তোর মায়ের বোন এটা নাস্তা বাড়ি দেওয়ার জন্য। ঠিক আছে আব্বা। আমাদের গন্ধে কিসের ব্যাপার? আলহামদুলিল্লাহ। বিয়ান সাহেব, মাইয়া কিন্তু আমাকে অনেক আদরে হয়। আমাকে জামাই বাবাজিও কিন্তু লাখে একজন। লাখ মানুষ তো দূরের কথা, 1000 মানুষ এক জায়গায় হইলে কেমন দেখা যায় এটাই আজ পর্যন্ত দেখতে পারলাম না। বাবাজি কিছু কইলা? না না, আমার ছেলে কিছু বলে না। তাইলে শুভ কাজে দেরি কেন?
বাবাজি তুমি নিজের হাতে আমার মাইয়ার আংটিটা পরায় দাও। বাবাজি এটা কি করলা? তুমি তো আংটি আমার পরে দিছো। আমার ছেলে অনেক লাজুক, তাই আংটি পরানোর সময় আঙুলের দিকে তাকাই নাই, ভুল হয়ে গেছে। চল দেন আংটিটা আমার খুলে দেন বুবু, আমি নিজ হাতে আমার বৌমার আংটি পরাই দিব। পরাই দিই, আসো বৌমা আংটিটা দেখি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দুপুরের মা নাস্তা পানির ব্যবস্থা করো, মিষ্টি দিয়ে আসো। তোমরা বসো নিয়ে নাও। আপনি কি এখনো আমার উপর রাগ হয়ে আছেন? রাগ? না না, আমি আপনার উপরে রাগ করে থাকুম কেন? না মানে ওই দিন আপনার লোকের রাস্তায় কত খারাপ ব্যবহার করছি ওই জন্য। ও, ওই দিন তাহলে রাস্তায় দাও বটি লয়ে আপনি খাড়ায় আছিলেন? আমি তো ঠিক চিনতে পারি নাই। চিনতে পারেন নাই মানে? আপনি কি আমার এঙ্গেজমেন্টের দিনও দেখেন নাই? আসলে আপনার মুখটা ওই রকম ভাবে খেয়াল করি নাই তো, তাই ঠিক মনে রাখতে পারি নাই। জানেন, আমি চাইছিলাম আমার জীবনে এমন একজন মানুষ আসুক যে কিনা আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকায় দেখব না। অন্য মানুষের দিকে কি তাকাম, ঠিক মতো আপনারাই দেখতে পারুন কিনা তাই নিয়ে সন্দেহ। আপনি কি কিছু কইতেছেন নাকি? হ্যাঁ কই না তো। আজ আমাদের বাসরাত, আপনি নিজের হাতে আমার ঘন্টাটা সরাইয়া দেন। হ, এইটা তো আমারই কাজ, আমারই তো করা উচিত। আরে আরে কি করতেছেন আপনি? আপনার না কইলেন ঘন্টাটা উঠাইতে। আপনি তো মাথার ঘুমটা না উঠায় আমার পায়ের কাছের কাপড় উঠাইতেছেন। না মানে অনেক বড় ঘুমটা পড়ছেন তো, তা আমি মনে করলাম আপনার ঘুমটার কাপড় মনে হয় পায়ের কাছে রইছে। আপনি আসলেই অনেক লাগে। আচ্ছা, আমি নিজে ঘুমটা সরাইতেছি। মানুষের বাহ্যিক সৌন্দর্য দিয়ে আসলে কি আসে যায়? হ্যাঁ, মানুষের ভিতরের সৌন্দর্য, অন্তরের সৌন্দর্যই তো আসলে বড় বিষয়, তাই না? আপনি ওই মনের দিক থেকে কিন্তু অনেক সুন্দর। আপনি অনেক ভালো মনের একটা মানুষ। আচ্ছা ঠিক আছে, সারাদিন তো আপনি অনেক ব্যস্ত ছিলেন, ক্লান্ত হয়ে গেছেন, চলেন আমরা তাহলে ঘুমায় পড়ি। আমার কাছে ফুটফুটে ওই রাতের সুখ তারা, তাই রাত জাগিয়া মনের সুখে দেই যে পাহারা। তুমি আমার কাছে শিশির ভেজা সোনালি সকাল, তোমায় এক নজর দেখিয়ায় আমি হয়ে যাই মাতাল। তুমি আমার কাছে যুদ্ধে জয়ী সাত রাজের ধন, শত বাধা ডিঙায় পাইছি তোমায় মনের মতো মন। আমার মনের জোছনা
রাখছি মনের মাঝে নিজেও জানো না যতই করো বাহানা তোমায় সকাল হয়ে গেছে, যেতে উঠেন। দেব না আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়বো না এই যে উঠেন, এত বেলা করে ঘুমাইলে বাড়ির লোকজন আবার কি না কি ভাবে। উঠেন, উঠেন। উঠেন না। কি ব্যাপার, আপনি কোলবালিশের লগে কি করতেছেন? ও, ইয়ে না, এই যে দেখেন কোলবালিশের উপরে এই যে আপনার এটা কি, আপনার ওড়না, আপনার ওড়নাটা কোলবালিশের উপরে ফালানো, কেমন নরম সিল্কি, ভাল লাগছে জিনিসটা, আমার খুব পছন্দ হয়েছে। যান ফ্রেশ হয়ে আহেন, আমি আর মা মিলা নাস্তা বানাইছি, সবাই মিলে একসাথে নাস্তা করবো। ও আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আইতাছি। আচ্ছা ঠিক আছে। কোন দিন জানি ধরা খায় যায়। ইয়া মাবুদ, আপনি আমার চোখের দৃষ্টি শক্তি একটু বাড়াইয়া দেন, আর আমার বউয়েরটা একটু কমাইয়া দেন, যাতে আমি যে আধ কানা হ্যাঁ যেন সেটা না দেখতে পায়।